আমি আগের সপ্তাহে আপনাদের দেখিয়েছি আর্টক্যাম 2018 টুর এন্ড সোয়াইপের প্রাথমিক ব্যবহার করে কিভাবে একটি ফুল ও একটি ডাল তৈরি করা যেতে পারে। আজ আমি আপনাদের দেখাবো আর্টক্যাম 2018 শেপ এডিটরকে, মানে শুধু শেপ এডিটরকে ব্যবহার করে কি করে একটি সলিড পাল্লা ডোর তৈরি করা যেতে পারে। আমার এক কাস্টমার আমাকে এই অর্ডারটি দিয়েছিল, তো এটি আমি আপনাদের বানানো দেখাবো। আমাকে অনুসরণ করবেন একটি অনুরূপ কপি তৈরি করার জন্য। আসুন কম্পিউটার স্ক্রিনে এটার আউটলাইনটা ড্র করে নেব। লক্ষ্য করবেন ডোরটার চারি সাইডে 4 ইঞ্চি করে ছেড়ে তারপর ডিজাইনটা তৈরি হয়েছে। আমি 4 ইঞ্চির একটা অফসেট দিয়ে দেবো। অফসেটে যাচ্ছি, 4 ইঞ্চি এমএমে কনভার্ট করে ইনসাইড অফসেট দিয়ে দিয়েছি। পুরো ডিজাইনটা এই অফসেটের মধ্যেই হবে। ডোরটার মধ্যে এক প্রকার হাফ রাউন্ড বিট রয়েছে অনেকগুলো, যেগুলোকে আমরা যদি গুনি তাহলে দেখতে পারবো এখানে 70টা বিট রয়েছে। তো এই 70টা বিট আমাদের তৈরি করতে হবে। চলে যাব ক্রিয়েট রেক্ট্যাঙ্গুলারে, ওখানে গিয়ে এই লাইন বরাবর একটা সরু রেক্ট্যাঙ্গুলার বক্স করে নেব। এবার এই বক্সটাকে আমি 10 বার মিরর করব। বটম মিরর 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। এবার এই 10টাকে আমরা 7 বার মিরর করলে 70টা হয়ে যাবে। 2 3 4 5 6 7, 7টা টোটাল এখানে 70টা রেক্ট্যাঙ্গুলার আমাদের ড্র করা হয়ে গেল। এবার এটাকে আমি গ্রুপ করে নেব। 4 ইঞ্চি ছাড়ার পরে ডোরটার মাঝখানে যে জায়গাটুকু রয়ে গেছে যার মধ্যে ডিজাইনটা হবে, তার মধ্যে আমরা এই 70টা বিটকে ফিট করব। তাহলে এটার হাইট আর উইডটা আমরা জেনে নেব। ট্রান্সফার ভেক্টরে গেলে হাইটটা আমি কপি করে নেব এবং এই সেম হাইটটাই ওই 70টা বিটের ওখানে আমি পেস্ট করব। পেস্ট করে দিচ্ছি। পেস্ট এবং অ্যাপ্লাই। দেখুন ওই মিডিলে যে আকৃতিটা রয়েছে ওর হাইট বরাবর হয়ে গেছে। এটাকে আমি সেন্টারে নিয়ে যাব, তাহলে বুঝতে পারবেন। সেন্টারে নিয়ে গেছি, তো হাইট অনুযায়ী ওটা মিডিলে চলে এসছে। এবার উইড অনুযায়ী আমাদের মিডিলে করতে হবে। তো এটার ট্রান্সফারে চলে যাই, উইডটা কত আছে দেখে নেব। ওয়েটটা কপি করে নেব। উইডটা 70টা বিটকে কপি সিলেক্ট করে এবার ট্রান্সফার ভেক্টরে গিয়ে আমি এই উইডটা এখানে সেম উইডটা পাঠিয়ে দেবো এবং পেস্ট করে দেবো। দেখুন এই 70টা বিট মিডিলে যে জায়গাটুকু আমরা ডিজাইন বানাতে চাইছিলাম তার মধ্যে সেট হয়ে গেছে। এবার রেডি করে নেব দ্বিতীয় ভেক্টরটি। এখানে দেখুন লাল দাগের মধ্যে যে নিমকির মতো ডাইস আকৃতির যে শেপটি রয়েছে ওটাকে আমরা রেডি করব। আমি লাইনে চলে যাব। লাইনে গিয়ে একটি ব্যাকা করে লাইন ড্র করব। এবার চলে যাব নোড এডিটিংয়ে। মিডিল বরাবর একটা পয়েন্ট নিয়ে নেব এবং এই পয়েন্টটিকে স্মুথ করে দেব। উপরের পয়েন্টটিকে সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার পর নেভিগেশন বোতাম টিপে আমি এটাকে একটু সরিয়ে দেব ডান দিকে। এই পয়েন্টটিকে তুলে একটু উঠিয়ে নেব। দুটোকে সিলেক্ট করে নেভিগেশন বোতামে আমি একটু সরিয়ে নেব। আমাকে কপি করবেন। নিচের পয়েন্টটিকে ধরে এটাকেও একটু টেনে নিচ্ছি আমি। হ্যাঁ, ঠিক আছে। দেখুন লাইনটা কিছুটা এরকম ড্র হবে। এটা একটু সরিয়ে নিই। কিছুটা এই ধরনের লাইনটা ড্র করতে হবে। একটা সাইডে লাইন আমরা ড্র করে নিয়েছি। এবার মিরর টুল দিয়ে কাজ হবে। এটাকে সিলেক্ট করেছি, আমি রাইট সাইড মিরর করব। এবার রাইট সাইড মিরর করেছি, দুটোকে সিলেক্ট করলাম, এটাকে জয়েন্ট করে নেব। এবার জয়েন্ট হয়ে গেছে। এবার এটাকে আমি বটম মিরর করব। দেখুন এই একটা ডাইস আকৃতির একটা শেপ রেডি হয়ে গেছে আমাদের। আপনারা দরজাটার দিকে খেয়াল করলে দেখতে পারবেন এই ডাইস বা নিমকি আকৃতির যে শেপটি রয়েছে ওটা প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে এবং তারপরে 4টে রয়েছে। তো আমাদের এইভাবে 4টে ক্রিয়েট করতে হবে ভেক্টরকে। চলুন পরপর আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। প্রথম ডাইসটিকে নিয়ে আমি কপি পেস্ট করে নেব। এবার চলে যাব একটি স্ট্রেট লাইন নেব। স্ট্রেট লাইনের জন্য লাইন নিচে কেটে নেব এই বরাবর। আপনারাও চেষ্টা করবেন এই বরাবর কাটার।
আমি চলে যাব ট্রিম ভেক্টরে নিয়ে নিচের অংশটুকু বাড়তি অংশটুকু কেটে দেবো। সিলেকশনে গিয়ে লাইনটা ডিলিট করে দেবো। নিমকিটাকে ধরলাম, এবার এটাকে নোড এডিটিংয়ে গিয়ে নিচের পয়েন্ট দুটোকে সিলেক্ট করতে হবে এবং নেভিগেশন বোতাম দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। মোটামুটি এই বরাবর হলে হবে। এবার এটাকেই আমি মিরর করে নেব। সিলেকশনে যাব, বটম মিরর, দুটো লাইনকে দুটোকেই আমি সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেল, জয়েন্ট করে নেব। জয়েন্ট হয়ে গেছে। এবার আমি চলে যাব আবার নোড এডিটিংয়ে। নোড এডিটিং মিডিলের পয়েন্ট দুটোকে আমি স্মুথ করে নেব। স্মুথ, হ্যাঁ দেখুন দেখতে অনেকটা ওই দুটো নিমকিওয়ালা যে শেপটা ছিল ওটার মতো হয়েছে। এবার আমরা নেক্সট যেটা ছিল তিনটে নিমকিওয়ালা যে শেপটা ছিল ওটা ক্রিয়েট করব। এটাকে কপি করে নিচ্ছি, কপি এবং পেস্ট। আমি নোট এডিটিংয়ে চলে যাব। আমি করব এর মিডিল বরাবর এখান থেকে যে নোটগুলো রয়েছে এগুলো রিমুভ করে দেবো। যে লাইনগুলো রয়েছে নোট এডিটিংয়ে গিয়ে লাইনগুলো রিমুভ করছি। রিমুভ হয়ে গেলে নিচের অংশটাকে আমি ডিলিট করে নেব। ডিলিট হয়ে গেল। এবার উপরের অংশটাকে সিলেক্ট করে একটা বটম মিরর হয়ে গেল। দুটো অংশকে সিলেক্ট করব, জয়েন্ট করে নেব। জয়েন্ট হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন তিনটে নিমকিওয়ালা শেপটি রেডি হয়ে গেছে। এটাকে ধরে একটু মুভ করে নেব, মিডিল বরাবর নিয়ে নেব। এবার আমি রেডি করব চতুর্থ নিমকিওয়ালা শেপটি। তো তাহলে এই তিনটি নিমকিওয়ালা শেপটিকে আমি ধরে কপি করে নেব, কপি পেস্ট। আমি চলে যাব নোড এডিটিংয়ে। নিচের লাইনগুলো আমি রিমুভ করব। নিচে বলতে এই মিডিল বরাবর যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আমি রিমুভ করে নেব। দেখুন তাহলে দুটো নিমকি থাকছে। এটাকে যদি মিরর দিই তো চারটে নিমকি রেডি হয়ে যায়। ঠিক আছে, নিচের অংশটা আমি ডিলিট করে নিচ্ছি। উপরের অংশটা সিলেক্ট করে বটম মিরর করে দেবো। বটম মিরর রেডি। দুটোকে সিলেক্ট করে জয়েন্ট করে নেব। এর সঙ্গে কমপ্লিট হয়ে গেল চতুর্থ নম্বর শেপটি। এটাকে ধরে একটু মিডিল বরাবর আমি টেনে নেব। এবার এই ভেক্টরগুলিকে আমি সব সিলেক্ট করে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়েছি। এটাকে আমি যদি মিডিলে নিতে চাই F9 টিপেও করা যেতে পারে, বা এখান থেকে আমি সেন্টারে নিয়ে যাচ্ছি। সেন্টারে চলে এসে দেখতে পাচ্ছেন ছবিটা লক্ষ্য করলে দেখা যাবে যে চারটে নিমকিওয়ালা যে শেপটি ছিল ওটা পুরোপুরি এই ডিজাইনটায় নেই, অর্ধেক বরাবর রয়েছে। তো অর্ধেক বরাবর আমি টেনে লক্ষ্য করলে দেখবেন এই অংশটুকু বেশি রয়ে যাচ্ছে। তো এই অংশটুকু আমাদের কেটে নিতে হবে। আনগ্রুপ অল করে নিয়েছি। লাইনটা সিলেক্ট করে ট্রিম ভেক্টরে যাব, ট্রিম করে এটা কেটে নেব। কেটে নিয়েছি। একটা সাইড ওপেন রয়েছে, তো এটাকে আমাকে ক্লোজ করতে হবে। ভেক্টরটাকে এটাকে সিলেক্ট করে আমি ক্লোজ করে দেবো স্ট্রেট লাইনে। ক্লোজ হয়ে গেছে। এবার চারটে শেপকেই আমি সিলেক্ট করে আবার গ্রুপ করে নেব। এর সঙ্গে সম্পূর্ণ হলো আমাদের ভেক্টর তৈরি করার কাজ। আমরা দু প্রকারের ভেক্টরই বানিয়ে ফেলেছি। এবার আমরা এটাকে 3D-তে কনভার্ট করব। প্রথমে সিলেক্ট করব যে 70টা লাইন আমরা বানিয়েছিলাম, ওটাকে সিলেক্ট করে শেপ এডিটিংয়ে চলে যাব রাউন্ডে গিয়ে কনস্ট্যান্ট হাইটে যাব। হাইটে গিয়ে এখানে 8 mm হাইট দিয়ে দেবো আমি, এবং অ্যাঙ্গেল দিয়ে দেবো 75 ডিগ্রি। শেপ এডিটিংয়ে অ্যাঙ্গেলটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে অ্যাঙ্গেল বসাতে না পারলে রাউটারের ফলা দুটো বিটের মধ্যে ঢুকবে না, ফলে ডিজাইনটি ভাষা মনে হবে। সঙ্গে রেডি হয়ে গেছে আমাদের 70টা হাফ রাউন্ড 3D বিট। আমরা যাব দ্বিতীয় ভেক্টরে। এই ভেক্টরটা থেকে যে 3D শেপটি আমরা তৈরি করব তার উপরের সারফেসটা থাকবে প্লেন। সুতরাং এখানে হাইট এবং স্টার্ট হাইট দুটো খুবই ম্যাটার করে। আমাদের দ্বিতীয় শেপটিকে সিলেক্ট করে নিয়ে চলে যাব শেপ এডিটরে। রাউন্ডে যাব। রাউন্ডে যাওয়ার পরে আমরা যাব লিমিট টু হাইট। এখানে হাইট দেবো 2 এবং স্টার্ট হাইট দিয়ে দেবো আমি 8, এবং সম্পূর্ণটাকে মার্চ হাই করে রেখে দেবো। এবার অ্যাঙ্গেলে যাব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমি তৈরি করব। অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি 90 ডিগ্রি। এবার পেস্ট করে দেবো। এটাকে পেস্ট করে দিলে দেখুন রেডি হয়ে গেছে আমাদের দ্বিতীয় শেপটি।
3D ভিউতে যাই। দেখুন আমাদের ডোর অলমোস্ট রেডি। এবার আমাদের লাস্ট যে কাজটা রয়েছে সেটা একটা বর্ডার, সাইডে একটা বর্ডার দিলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট এই বর্ডারটাকেই বানাবো। চলুন, আমরা সেই প্রথমে করা 4 ইঞ্চি অফসেটের লাইনটাকে সিলেক্ট করে 5 mm এর একটি বর্ডার তৈরি করব। সুতরাং অফসেটে গিয়ে 5 mm নিয়ে আমি ইনসাইড অফসেট করে দেবো। দেখুন 5 mm এর একটা লাইন ক্রিয়েট হয়েছে। এবার লাইন দুটোকে সিলেক্ট করে আমি চলে যাব শেপ এডিটরে। শেপ এডিটরে গিয়ে প্লেন সারফেস, রাউন্ডে যাব না আমি, এবার যাব প্লেন সারফেসে। প্লেনে গিয়ে আমি টোটাল হাইট যেহেতু 10 ছিল, টোটাল হাইট 10 পাতিয়ে দেবো, মার্শাই থাকবে এবং পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে সাইডের বর্ডারটি রেডি হয়ে গেছে এবং এর সঙ্গে আমাদের ডোরটিও কমপ্লিট হয়ে গেছে। 3D ভিউগুলো দেখছেন, চলুন আপনাদের 3D ভিউগুলো দেখাই। বন্ধুরা, আমি আপনাদের দেখালাম আর্টক্যাম 2018 শেপ এডিটরকে ব্যবহার করে একটি সলিড কালার ডোর খুবই সহজে কিভাবে তৈরি করা যেতে পারে। আসলে এই কাজগুলো খুবই প্রাথমিক স্তরের বেসিক লেভেলের কাজ। অ্যাডভান্স কাজগুলো আমি ইউটিউবে শেখাই না। এগুলোর জন্য আমি 2 মাস পরে আমি আমার প্রথম ক্লাস চালু করতে চলেছি, একটি কোর্স লঞ্চ করছি বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিজাইন। যারা যারা উৎকৃষ্ট মানে প্রফেশনাল কোয়ালিটির ডিজাইন তৈরি করা শিখতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার রয়েছে ডিটেলস জানার জন্য।